হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। এবার ঈদের ছুটিতে শ্বশুর বাড়ি থেকে আমরা ডিসাইড করলাম যে মামা শ্বশুর বাড়ি বেড়াতে যাব। আসলে যেহেতু লম্বা একটা ছুটি পেয়েছি, এরকম এত লম্বা ছুটি সাধারণত পাওয়া যায় না। তাই ভাবছি এবার আর মিস করা যাবে না, এবার একটু বেশি করেই বেড়াবো, যেহেতু অনেকদিন ছুটি পেয়েছি। তারপর সকাল সকাল মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। একটা বড় নদী, সুগন্ধা নদী, নদী পার হয়ে যেতে হয়। নদীটা পার হতে ভালোই লাগে। আর আবার রাস্তাও ছিল একদম নিরিবিলি, আর ওই দিন এত রোদ ছিল না। টানা কয়দিন বৃষ্টির পর আবহাওয়াটাও শান্ত ছিল, রাস্তায় রোদও উঠেছিল। রোদ ওঠার কারণে ভালোই লাগছিল। এবং রাস্তার দুই ধারে বেশ গাছপালা ছিল, প্রকৃতিও ছিল বেশ শান্ত। আসলে প্রকৃতি, সবুজ প্রকৃতি মানেই মনের শান্তি, প্রাণের স্পন্দন। যখন ক্লান্তি ঘিরে ধরে, তখন প্রকৃতির মাঝে একটুখানি সময় কাটালেই যেন আত্মা নতুন করে বাঁচতে শেখে। আর গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ, সবুজ প্রকৃতি এবং প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য মানুষকে তো মুগ্ধ করেই। আমরা যারা শহরে থাকি, আসলে এরকম পরিবেশ তো আমরা পাই না। আমাদের তো সবসময় থাকতে হয় নানা কোলাহলের ভিতরে। আর যানবাহনের হর্নের শব্দে আমরা তো বিরক্ত হয়ে যাই। এই শব্দ, নানাবিধ আওয়াজে আমরা আর কালো ধোঁয়া খেতে খেতে আমাদের জীবন প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। এজন্য আমরা যারা একটু নির্মল, শান্ত স্নিগ্ধ পরিবেশে পেলে আমাদের মন আত্মা একটু শান্ত হয়ে যায় এবং আমাদেরকে খুব ভালো লাগে এরকম শান্ত পরিবেশে সময় কাটাতে। কারণ আমরা সবসময় হইচইয়ের মধ্যে থাকতে থাকতে একটু বিরক্ত হয়ে পড়ি। আহ, আমাদের ব্যস্ত শহরের জীবনের মাঝে মাঝে গ্রামের স্মৃতিগুলোই আমাদের মনকে শান্তি আর স্বস্তি এনে দেয়। গ্রামের সবুজ প্রান্তর, সরল জীবনযাত্রা আর নির্মল প্রকৃতি আমাদের মনে এক অনন্য ভালোবাসার জায়গা তৈরি করে দেয়। তারপর হাঁটতে হাঁটতে গেলাম। আহ, রাস্তায় বড় বড় পুকুর ছিল রাস্তার পাশে, এবং অনেক মানুষ মাছ মারছিল, এবং গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর, বেশ গাছপালা আছে, বেশ ভালো লাগছিল। যেতে 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 অনেক কিছুই দেখলাম। আসলে আমাদের এলাকার গ্রামগুলো আর ওই এলাকার গ্রামগুলোর মধ্যে অনেক পার্থক্য। আমাদের এলাকার গ্রামগুলোর আবার একটু অন্যরকম থাকে। তারপর আমাদের গ্রামে এর চেয়ে মানুষ থাকে, তবে ওই ওইখানকার গ্রামগুলোতে আবার এত মানুষ থাকে না, গ্রামগুলো বেশ নিরিবিলি। এবং গ্রামে মানুষজন খুব কম। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই গ্রামে থাকে না, সবাই গ্রামের অন্যান্য এলাকায় থাকে। আর গ্রামটি ছিল হচ্ছে বানারীপাড়া, সম্ভবত বানারীপাড়া, আমি একজ্যাক্ট জায়গাটা বলতে পারছি না, আমার ওইভাবে মনে নেই। তারপর হাঁটতে হাঁটতে আমরা বাড়ির কাছে চলে গেলাম। বাড়িটাও ছিল বেশ বড়, এবং অন্যান্য বাড়ির মতো ওনাদের বাড়িটাও গাছপালা দিয়ে ঘেরা, বেশ বড় বাড়ি। এবং অনেক গাছপালা, ফল ফুল, এমন কোনো ফলের গাছ নেই যে ওনাদের বাড়িতে নেই। প্রায় সব ধরনের ফলের গাছই ওনাদের বাড়িতে আছে। আমি গিয়েই পুরো বাড়িটা একদম হাঁটতে হাঁটতে ঘুরে দেখলাম। অনেক, আমার আবার গাছপালা, প্রাকৃতিক পরিবেশ ছোটবেলা থেকে এটা ভালো লাগে, এবং আমার ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। বাড়ির চতুর্দিক ঘুরে দেখলাম আশেপাশে কি, কোথায় কি আছে, কোথায় গেলে কোথায় গেলে ভালো লাগবে। তারপর সবার সাথে কথা হলো, ভালোই লাগছিল। সবাই বেশ আন্তরিক ছিল, এবং সবাই আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল বাড়িটার কোথায় কি আছে, পরিবেশ কেমন। তারপর ঘুরে ঘুরে দেখলাম। ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ বেলা হয়ে গিয়েছিল, প্রায় দুপুর হয়ে গিয়েছিল। আহ, এবং ওই দিন একটু গরম পড়েছিল। টানা কয়েকদিন বৃষ্টির পর ওই দিন ভালোই আবহাওয়াটা গরম ছিল। গরম থাকার কারণে একটু নিরিবিলি জায়গায় সময় কাটাতে চাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে একটু বাগানের দিকে গেলাম, বাগানের দিকে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখলাম কি অবস্থা। তারপর দুপুরের লাঞ্চ করে নিলাম। লাঞ্চের আইটেম গুলো অনেক ছিল, মাটন ছিল, মাছ ছিল, চিংড়ি ছিল, তারপরে সালাদ ছিল, আরো অনেক আইটেম ছিল। আসলে সবগুলো আইটেমের কথা আমার এখন মনে নেই। লাঞ্চ করে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যাও হয়ে গেছে, আবার ফিরতে হবে। কারণ ভালোই কাটলো সারাটা দিন ওনাদের বাড়িতে। ধন্যবাদ সবাইকে।